আসসালামু আলাইকুম। আমি হোমিও ডক্টর মোহাম্মদ আলী। আজ আলোচনা করব ঘুম না হওয়া প্রসঙ্গে। অনেকেই সারা জীবন ঘুমের ওষুধ খেতে থাকে, ঘুম ধরে না। তাতে এক পর্যায়ে ঘুমের ওষুধ খেয়েও ঘুম হবে না। তো অনেকেই প্রশ্ন করে যে হোমিওপ্যাথিতে ঘুমের ওষুধ আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আছে। হোমিও হলো লক্ষণ সাদৃশ্য চিকিৎসা বিজ্ঞান। ঘুমের ওষুধ বলতে নির্দিষ্ট কোনো ওষুধ নাই। রোগীর শারীরিক এবং মানসিক লক্ষণ অনুযায়ী কী কারণে ঘুম হয় না এই সমস্ত বিষয় জেনে সেই লক্ষণভিত্তিক হোমিও ওষুধ আছে, তাতে স্থায়ীভাবে ঘুম হবে। আমি কিছু কিছু ওষুধের লক্ষণ আলোচনা করব। প্রথমে হলো ঘুম কেন হয় না, সেই কারণ অনুসন্ধান করে সেই কারণের সমাধান করতে হবে। এখন একজনের ধরেন প্রেম করেছে, প্রেমে ব্যর্থ হয়েছে, তার কারণে ঘুম ধরছে না, এক্ষেত্রে তাকে ওই সমস্যার সমাধান করতে হবে, অথবা মনের শোক তাপ দূর করার জন্য যে লক্ষণভিত্তিক হোমিও ওষুধ আছে সেই ওষুধ প্রয়োগ করতে হবে। আচ্ছা, এখন অর্থ মারা গেছে, অর্থ অনেক লস গেছে ব্যবসায়, ঘুম হয় না, তার জন্য হোমিও ওষুধ আছে অ্যাসিড ফস, সেই অ্যাসিড ফস দিতে হবে। কারণ ভিত্তিক ওষুধ আছে হোমিওপ্যাথি, এবং শারীরিক এবং মানসিক লক্ষণ ভিত্তিকও ওষুধ আছে। একটা রোগীকে এক একটা ওষুধ তার লক্ষণ সাদৃশ্যে প্রয়োগ করতে হয়। তার মধ্যে আমি প্রধান একটা ওষুধ আছে, ছোটোবেলা হইতে ঘুম হয় না বা ঘুম কম হয়, তার সাথে সাথে এই রোগীর অত্যন্ত কোষ্ঠবদ্ধতা থাকে, 5 দিন 6 দিন 7 দিন এমনকি 10-12 দিন পরও মলত্যাগ করে। এই ধরনের রোগীকে ওষুধ দিতে হবে কার্সিনোসিনাম 1 mg, তারপরে 1 মাস বাদে 10 mg। এই অন্তত 2 মাত্রা ওষুধ প্রয়োগ করলে তার ঘুম হবে এবং পায়খানার স্বাভাবিক হবে, দৈনিক হবে। আর একটা ওষুধের নাম হলো ক্যামোমিলা। বিশেষ করে শিশুরা ঘুম পারে না, শিশুদের অত্যাচার করে, কান্নাকাটি করে, খিজাল করে, রাগ দেখায়, তাদের ক্ষেত্রে ক্যামোমিলা 6 প্রতি রাতে ঘুমের পূর্বে 2 ফোঁটা করে সপ্তাহানিক সেবন করলে তার স্থায়ীভাবে ঘুম শুরু হবে। আর একটা ওষুধের নাম ল্যাক্সিসিস, লক্ষণভিত্তিক ল্যাক্সিসিস দিলে ঘুম হবে। নার্স বমিকে ঘুমের ওষুধ। আর অত্যন্ত টেনশনের কারণে ঘুম হয় না, মায়া বেশি, মিষ্টি খায় না, খেতে ইচ্ছা করে না, লবণ বেশি খায়, তারপরে রাগ বেশি, অন্যায় সহ্য করতে পারে না, শীতে কাতর, এই ধরনের লক্ষণ থাকলে ওষুধ হলো কোষ্টিকামের রোগীর টেনশনের কারণে ঘুম হয় না। আর একটা ওষুধের নাম হচ্ছে কোফিয়াক্রুডা, মানে তার ঘুম পারে আদনা জাগনা হয়ে, অর্থাৎ ঘুমের মধ্যে সব কিছু শুনতে পায়, সামান্য শব্দ দিতে তার ঘুম ভেঙে যায়, ঘড়ি টিকটিক শব্দ হতে তার ঘুম ধরে না। এই ধরনের সেন্সিটিভ যাদের ব্রেন বা ত্বক, তাদের ক্ষেত্রে কোফিয়াক্রুডা প্রয়োগ করলে ঘুম হয়। আর ওষুধ যাদের হাই প্রেশারের কারণে ঘুম হয় না, তাদেরকে রাওলফিয়া সার্পেন্টিনচার মাদার টিনচার 15-20 ফোঁটা করে প্রতি সকালে এবং রাত্রে ঘুমের পূর্বে প্রয়োগ করলে অনেক সময় ঘুম হয়। মানসিক কারণে, মানসিক রোগীর ক্ষেত্রে দুশ্চিন্তার কারণে ঘুম না হইলে পেসিফ্লোরা একটা মাদার টিনচার 20 ফোঁটা করে দিলে ব্রেন শান্ত হয় এবং ঘুম হয়। তারপরে কেলিফস 6x বাইকিউমিক ট্যাবলেট ঘুমের পূর্বে 5-6টা ট্যাবলেট প্রয়োগ করলে ঘুম হয়। তারপরে যারা পড়াশোনার কারণে বা অসুস্থতার কারণে, রোগী সেবা করার কারণে, রাত্রি জাগরণের কারণে আস্তে আস্তে ঘুম নষ্ট হয় এবং পরে আর ঘুম ধরে না, তাদের ক্ষেত্রে লক্ষণভিত্তিক হোমিও নার্স ভূমিকা 30 অথবা কোকুলাস ইন্ডিকা 30 বা 200 সপ্তাহে প্রয়োগ করলে তাদের স্থায়ীভাবে ঘুম হয়। আর মেইন কথা হলো, ঘুম না ধরলে অনেকে আছে সারাদিন বসে বসে থাকে, কাজকর্ম করে না, তাদের ক্ষেত্রে ব্যায়াম করতে হবে। সকালে বিকাল আধা ঘন্টা করে ব্যায়াম করার পরে খেলাধুলা করলে ঘুম হবে। তাছাড়াও অন্য অন্য লক্ষণ সাদৃশ্যে রোগীর শারীরিক এবং মানসিক লক্ষণ অনুযায়ী যে ওষুধ তার জন্য উপযুক্ত হবে সেই ওষুধ প্রয়োগ করলে ঘুম হয়। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার দিবেন, লাইক দিবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার মোবাইল নাম্বার 01735072204।
ধন্যবাদ। সবাই ভালো থাকেন, শুয়ে থাকেন।